তার মধ্যে আইসা অনেক 2 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি, কোনো গাড়ি ঘোড়া পাইতেছি না। তো এগুলো ভাই অনেক কষ্টদায়ক ব্যাপার স্যাপার। 70 টাকার ভাড়া আপনার 200 টাকা করে বলতে তাও তারা নিতে চাইতেছে না। এখন ভাই কীভাবে যাইতে পারবো? আগে যদি জানতাম তো এই অবস্থায় বাসা থেকে বের হইতাম না ভাই। অনেক ধর্মঘটের কারণে যাইতে পারতেছি না। সকালে বাইরে এসে মনে করেন শরীরে ঠান্ডা, মনে করেন মোটর সাইকেল নিয়ে যেতাম, টাকা অনেক দূর না, সেই জন্য বাস কাউন্টারে শুধু বন্ধ। এখন এই ধর্মঘটের কারণে সাধারণ জনগণের একটা ভোগান্তি আর কি করা যাবে। সকালে বাইরে হয়েছিলাম, সিলেটে আসছি, সিলেট প্রয়োজন ছিল। ওখান থেকে এখন যাওয়ার পথে বেগমপুর যাব। ওখানে যেহেতু মনে করেন একটু সমস্যা পড়ে গেছে, এখন উবারে যাইতে হইতেছে 200 টাকা, 35 আর 10 45 টাকার ভাড়া, এখন 200 টাকা কমতে হবে। এই তো আমাদের ভোগান্তি। একটা সবসময় মনে করেন সাধারণ মানুষকে জিম্মি করে ফেলে, তাতে সাধারণ মানুষের খুবই বেশি ভোগান্তির সম্মুখীন হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মোটরসাইকেল আসছে, উবার টুবার আসিয়া যাত্রীদেরকে যতটুকু পারতেছে সেবা দিচ্ছে, সেবার সাথে সাথে তারাও উপকৃত হচ্ছে। তবে এইটার সম্বন্ধে আমি মনে করি সরকারের একটা পদক্ষেপ নেওয়া ভালো, পরিবহন সেক্টরকে একটা আওতার ভিতরে আনিয়া জেলা যেরকম মনে করেন হঠাৎ করে তারা এরকম সাধারণ মানুষকে দুর্ভোগে না ফেলতে পারে। এই পেশা থেকে তারা যদি সরে যেতে হয় তাদের নতুন কর্মসংস্থান কী হবে? এরা কেউ কেউ হয়তো অনেক টাকা ব্যাংক লোন আছে, এই বিষয়টা সরকার যৌক্তিকভাবে বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি। যাদের সমস্যা হচ্ছে আমাদের যারা অফিস আদালত আছে, বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা যেতে পারছি না, মানে স্বাভাবিক জনজীবন খুবই আমরা দুর্ভোগ পোহাচ্ছি। তাই আমরা মনে করি প্রশাসনের এদের দাবিটা যৌক্তিকভাবে বিবেচনা করা উচিত এবং এর একটা দ্রুত সমাধানে পৌঁছানো উচিত। Direct action!